মহান রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে আমাদেরকে সুন্দর অবয়বে একটি প্রাণ শক্তি দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন, সৃষ্টি করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এছাড়া আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এছাড়া তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ামত পেয়েছি আমরা, পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ বা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটি আমাদের জীবনের দৈনন্দিন জীবন তথা পরিবার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল বিধিবিধান এখানে অন্তর্ভুক্ত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার এই চ্যানেলটিতে সাধারণভাবেই ইসলামিক সকল ভিডিও পোস্ট করা হয় এবং যে তথ্যগুলো আমি শেয়ার করে থাকি, আলহামদুলিল্লাহ এই সকল তথ্যগুলো আমি চেষ্টা করি সহিহ এবং বিশুদ্ধ সনদের আলোকে তথা প্রমাণ সহ বা রেফারেন্স সহ উল্লেখ করার। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন কিছু উপদেশ বাণী, কিছু উপদেশ দিয়েছেন বিশেষ করে মানুষের জন্য, যেগুলো একসাথে করলে প্রায় 80টির উপরে হয়। তার মধ্যে কিছু উপদেশ এর আগে বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে আরও 4টি মূল বিষয় বা আরও 4টি গুরুত্বপূর্ণ উপদেশ বিষয়ক আজকে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হলো রূঢ় বা কর্কশ ভাষা ব্যবহার করো না। মহান রব্বুল আলামিন সূরা আল ইমরান পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, এই সূরার 159 নম্বর আয়াতে বলছেন, তোমরা রূঢ় বা কর্কশ আচরণ করো না। কারোর সাথে এমন ব্যবহার করা আমাদের উচিত নয় যে আচরণে মানুষ কষ্ট পায়, যে আচরণে মানুষ আঘাত পায়, যে আচরণে মানুষ বিরক্ত হয়। এমন ধরনের কোনো কর্কশ বা অশোভন আচরণ করতে নিষেধ করেছেন মহান রব্বুল আলামিন। এরপরে রয়েছে মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করে দাও। পবিত্র কোরআনের সূরা আন-নিসা, পবিত্র কোরআনের এটি 4 নম্বর সূরা, এই সূরার 7 নম্বর আয়াত অংশে বলছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের বা মৃতের সম্পদ তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেওয়া। আমাদের দেশে তথা আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের সরাসরি শরিয়ার বিরোধে যায় বা শরীয়তের বিরুদ্ধে যায়। যেমন কেউ কোনো আত্মীয় স্বজন মারা গেলে বা মৃত্যুবরণ করলে তার অর্থ সম্পদগুলোকে একটু লুটে পুটে খাওয়ার বা হিসাবে গরমিল করে নিজেদের করে নেওয়ার একটা প্রয়াস অহরহ কাজ করে, এবং এই প্রয়াসটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। এই বিষয়টিকে মহান রব্বুল আলামিন সম্পূর্ণ নিষেধ করেছেন। এটি পবিত্র কোরআনের সূরা আন-নিসার 7 নম্বর আয়াত দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আমাদের জন্য উপদেশ রয়েছে মৃতের সম্পদ যেন তার প্রাপ্যদের মধ্যে বা হকদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এরপরে রয়েছে অনাথ বা এতিমের মাল আত্মসাৎ করো না। এটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সামাজিক অবক্ষয় তথা সমাজের জন্য একটি অভিশাপ, যে আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা এতিম রয়েছে তাদেরকে আমরা নিছকই দুর্বল ভেবে, তাদেরকে অসহায় ভেবে, তাদের পেছনে কেউ নেই এমনটা ভেবে তাদের যে হক সেটাকে লুটেপুটে খাওয়ার একটা চিন্তা চেতনা অনেকের মধ্যেই কাজ করে। অসৎ উপায় অনেকেই অবলম্বন করতে চায়। এই বিষয়টাকে পবিত্র কোরআনে সূরা আন-নিসার 4 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে উপদেশের মাধ্যমে এটি নিষেধ করেছেন। সুতরাং আমরা এই ধরনের আচরণ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরের যে বিষয়টি সেটা হলো একে অপরকে হত্যা করো না। সূরা আন-নিসা আয়াত নাম্বার 92, এটিও পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 92 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা একে অপরকে হত্যা করো না। আমরা যে অবস্থায় থাকি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করি না কেন, কাউকে হত্যা করার মতো চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে কাজ না করে, কাউকে হত্যা করার বিষয়ে যেন আমাদের কোনো পরিকল্পনা না আসে। কোনো মানুষকে হত্যা করার কোনো এখতিয়ার বা ক্ষমতা আমাদের নেই যতক্ষণ না পর্যন্ত শরিয়া এখানে সম্পূর্ণ বিধিবিধান এখানে না আসছে। অর্থাৎ শরিয়া সম্মত বিধান অনুসারে কেবল কাউকে হত্যা করা বা কাউকে হত্যার মতো রায় দেওয়ার বিধান রয়েছে। সুতরাং আমাদের উচিত হবে
যত পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, মানুষ হিসেবে অন্য কোনো মানুষকে যেন আমরা হত্যা না করি। পবিত্র কোরআনে এই সকল উপদেশ, মহান রব্বুল আলামিন প্রদত্ত এই সকল উপদেশ আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, এবং এই আমলের মধ্য দিয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন নিশ্চিত করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে গুরুত্বপূর্ণ আরও কোনো ইসলামিক আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।